করতে, হাদির কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য। এই বাংলাদেশ হাদিকে কিন্তু জীবিত রাখতে পারে না। এই বাংলাদেশের দুষ্কৃতিকারীরা আততায়ীরা হাদিকে গত 12 তারিখে গুলি করেছে তার মাথায়, এবং গত 18 তারিখে হাদি ভাই আমাদের শহীদ হয়েছে। আজকে 10 দিন শহীদ হওয়ার মাথাও এখন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের আইনের আওতায় আনা হয়নি। আজকে আমরা দুপুরবেলা মিডিয়ায় দেখলাম প্রশাসন বলতেছে যে হাদির খুনিরা কোথায় আছে, ভারতে পালিয়ে গেছে। এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব করে, যে বাংলাদেশে খুনিরা বাংলাদেশে আভ্যন্তরীণ জায়গা থেকে পালিয়ে ভারতে চলে যাবে, যেখানে বাংলাদেশে বিজেপি, এনএসআই, ডিজিএফআই তারা কি করে, কেন তাদেরকে বেতন দেওয়া হয়, তাদের বেতন দিয়ে কেন রাখা হয়? তাহলে যদি একজন হাদির মতো একজন বাংলাদেশের কণ্ঠস্বরকে যদি দমিয়ে দিয়ে সেই লোক পালিয়ে যায় ভারতে, সেই খুনিরা কেন ধরতে পারলো না? এখন পর্যন্ত তারা বলতে পারে না কবে সেই হাদির খুনিকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। আমরা চাই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আপনারা যত দ্রুত সম্ভব হাদি হত্যার বিচার করুন, হাদির খুনিদের বাংলাদেশে ফিরিয়ে আনুন। হাদি ভাইয়ের খুনিদের যদি বাংলাদেশে ফিরিয়ে না আনা হয়, বিচারের আওতায় না আনা হয়, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মজলুম জনতা এর থেকে আরো বড় কর্মসূচি হবে। তাই প্রশাসনকে বলতে চাই যত দ্রুত সম্ভব ভারত থেকে হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে নিয়ে আসুন এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করুন। যতক্ষণ না পর্যন্ত ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করবেন, হাদি ভাইয়ের খুনিদের এই দেশে ফিরিয়ে আনা সম্ভব না। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এখনো বঙ্গুর হয়ে বসে থাকেন না। আপনারা দেখছেন ফ্যাসিস্ট হাসিনা সরকার কিন্তু 17 বছর বাংলাদেশে রাজত্ব করছেন। তাকে যদি ছাত্র জনতা, সাধারণ বাংলার মানুষ সরাইতে পারে, তাই এই হাদির খুনিকে নিয়ে যদি আপনারা এইভাবে তালবাহানা শুরু করেন, বাংলার জনতা আপনাদেরকে ছেড়ে দিবে না। তাই যত দ্রুত সম্ভব হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে ফিরিয়ে আনুন। বলেন চালু। আমরা সকলেই জানি আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ শহীদ শরীফ উসমান বিন হাদিকে যারা শহীদ করেছে, যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে সারা দেশের ছাত্র জনতা আন্দোলনে নেমেছে। ধারাবাহিকভাবে আন্দোলন চলছে। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের নলছিটি দপ্তপিয়া 0 পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়ক, এই ঢাকা বরিশাল পটুয়াখালী মহাসড়কের এই যেখানে অবস্থান কর্মসূচি নিয়েছে আজকে ছাত্র জনতা। সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই শহীদ শরীফ উসমান বিন হাদিকে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা না হবে, দৃশ্যমান বিচার কার্যক্রম সম্পন্ন করা না হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলনের কর্মসূচি একেবারে চলবে। এবং আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য, কোনো স্পষ্ট কোনো কথা সরকার বলছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। যারাই আসামি আমাদের শহীদ উসমান বিন হাদিকে খুন করেছে, শহীদ করেছে, এই খুনিদের স্পষ্ট তথ্য সরকার দিচ্ছে না। কারা তাকে বর্ডার পার করলো তাদেরকে, সেই তথ্য সরকার দিচ্ছে না। কারা অর্থ দিয়ে সহযোগিতা করলো খুনিকে, সেই তথ্য সরকার দিচ্ছে না। তাহলে আমরা ইতিমধ্যে মনে করতেই পারি যে হয়তো সরকারও আমাদের তরুণ আমাদের শহীদ উসমান বিন হাদিকে খুন করায় হয়তো সরকার জড়িত আছে কিনা, এটাও আমাদের ভেবে দেখা দরকার। এবং আমরা বলবো খুব দ্রুত কারা তাকে সহযোগিতা করলো খুনিকে, কারা অর্থ দিয়ে সহযোগিতা করলো, কারা উৎসাহ দিল এবং কারা প্ল্যান করলো, কারা বাংলাদেশ থেকে তাকে বর্ডার পার করার সহযোগিতা করলো, সেখানে সরকারের কোনো লোকের সহযোগিতা থাকে, এই স্পষ্ট বিবৃতি আমরা দিতে চাচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত বিচার কার্যক্রম সম্পূর্ণ না হবে, ততক্ষণ একের পর এক আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। রক্ষার জন্য রাজপথে আছে, তাদের হাতে ম্যাজিস্ট্রেসি। দুঃখের বিষয়, বাংলাদেশ সেনাবাহিনী তার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। এই সেনাবাহিনী বহির্বিশ্বে শান্তিরক্ষী মিশনে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে শান্তি রক্ষার জন্য কাজ করে, সেই সেনাবাহিনী তার নিজের দেশের অভ্যন্তরে 1.5 বছরে বারবার ব্যর্থ হিসেবে প্রমাণ দেয়। আমরা প্রশ্ন রাখতে চাই সেনাপ্রধানের কাছে,
আপনার ক্যান্টনমেন্ট থেকে আপনার সেনাবাহিনী আজকে রাজপথে 1.5 বছরে আপনি আপনার নিজের নাগরিকদেরকে নিরাপত্তা দিতে পারেননি। আপনি এই দেশে যদি বহির্বিশ্বের আক্রমণ হয়, এই দেশের সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে, তাহলে এই সেনাবাহিনী কি ভূমিকা রাখবে? আমরা এই সেনাবাহিনীর কাছে নিরাপদ নয়। একজন খুনি ঢাকা বাংলাদেশের রাজধানীতে হেডশট করে একজন বিপ্লবীকে হত্যা করার মাত্র 6 ঘন্টার মধ্যে সে এই দেশের সীমানা পেরিয়ে ভারতে চলে গেছে। এই দেশের বিজেপি কি করে? যদি এই দেশের উপর ভারত আক্রমণ করে, তাহলে এই ধরনের দুর্বল সেনাবাহিনী, দুর্বল বিজেপি আমাদের নিরাপত্তা দেবে। অতএব এখানে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়েছে। এখানে জুডিশিয়ারিকে আমরা প্রশ্ন করিনি, বিচার বিভাগকে প্রশ্ন করিনি, কিন্তু আজকে বিচার বিভাগকে প্রশ্ন করতে হয়, বিচার বিভাগ কারা চালায়? এই হত্যার আসামিরা আপনারা জানেন, তারা 2টি আগ্নেয়াস্ত্র সহ কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছিল। কে তাদেরকে জামিন করিয়েছে? আমরা শুধু বলতে চাই, উকিলরা প্রেসার দিলে যদি জজের কলম উল্টা করে যদি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের আসামিদেরকে জামিন দিয়ে দেওয়া হয়, তাহলে এই স্বাধীন দেশের বিচার বিভাগ কোথায় আছে? আমরা আমাদের স্বাধীনতার সাথে প্রশ্ন করতে চাই, আমাদের বিচার বিভাগ কতদূর স্বাধীন আছে? আমরা আজকে প্রশ্ন করতে চাই, বিচার বিভাগ কি আদৌ স্বাধীন আছে, নাকি এই যে অ্যাডভোকেটদের, আমাদের আইনজীবীদের যে সিন্ডিকেট, এই আইনজীবীদের সিন্ডিকেটের কাছে আজকে বিচারকদের কলম অবরুদ্ধ হয়ে গেছে? যদি তাই হয়, তাহলে আবার বিপ্লব হবে, আবার বিপ্লব হবে, বিচারকদের কলম স্বাধীন করার বিপ্লব, আবার বিপ্লব হবে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করার বিপ্লব। যদি সেনাবাহিনী ব্যর্থ হয়, তাহলে এই দেশের নাগরিকরা যেভাবে 1971 সালে এই দেশের কৃষক, এই দেশের মজদুর, এই দেশের চাষা বুঝা ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছে, ঠিক একইভাবে এই দেশের নিরাপত্তা এই দেশের নাগরিক ছাত্র জনতা নিশ্চিত করবে। এবং সামনে যেহেতু জাতীয় নির্বাচন হয়ে যাবে, সবাই সবার চিন্তায় আছে, তাহলে আমাদের হাদি যারা রাস্তা আটকানোর জন্য এতক্ষণ আটকা ছিলেন, আমরা আপনাদের কাছে আসলে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের সকলের কাছে সমর্থন চাচ্ছি যে ওসমান হাদি ভাই, আমাদের প্রিয় ভাইকে যে শহীদ করা হয়েছে, আপনারা সবাই তার শাহাদাতের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন আমরা আশা করি, এবং আপনারা সবাই যে যার অবস্থান থেকে ওসমান হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার আমাদের সাথে চাইবেন ইনশাআল্লাহ। এবং আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ হচ্ছে। আগামীকাল ইনকিলাব মঞ্চের কেন্দ্র ঘোষিত অংশ হিসেবে তারা যেভাবে দিক নির্দেশনা দেবে, আমরা সেইভাবে শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সিঙ্গেল যান।
খালি ফাঁদে ফাঁদেই খায় এর মধ্যে সবাই খেতে গেলে উঠি হয় লাগাইছে এরা ইয়ে অটোগ্রাফ পায় না এই ফাতিল কথা হয়েছিল একটি সুস্থ কান্না কিনা ভিডিও